এটাকে আমরা অ্যাটাচ করে দেবো। এটা হলো ট্রান্সপারেন্সি, যে দেখেন এই হলো র ডাটা, এই র ডাটা থেকেই আমরা অ্যানালিসিস করেছি। আপনি চাইলে এটাকে আবার ভালো করে দেখতে পারেন। ক্লিয়ার? রাইট? একটা 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 করে টেক্সট ফ্রম ফাইলে গেলে স্যার এই ডেটাটা যদি ইন্টারভিউ হয় তাহলে কি একটা ওয়ার্ড ফাইলে যেভাবে করা হচ্ছে সেভাবে করে দিতে হবে নাকি ডাটাকে সাজায় দিতে হবে। যেমন মনে করেন ইন্টারভিউ গুড কোশ্চেন, কিছু কোশ্চেন আপনারা করতে পারেন। যেমন এটা আমরা এই কমেন্টস পেয়েছি, সবার জন্য বলতেছি, এই যে আমাদের মেডিকেল কলেজ আছে, এখানে ভিজিটার্সরা কি কি কমপ্লেন করে, একটা কমপ্লেন যে বক্স রাখে, ওই কমপ্লেন বক্সের কোটি কোটি কমপ্লেন্টস এভাবে অ্যানালিসিস করা যায়। ঠিক আছে? তারপর মনে করেন হোটেলে, এই যে ইন্টারন্যাশনাল হোটেল প্রচুর কাস্টমার আসে এবং তারা যে কমপ্লেন বক্স রাখে বা এই জিনিসগুলো এভাবে কিন্তু অ্যানালিসিস করা যায়। এটা একটা কিন্তু ডেটা কালেকশন মেথড, এক্সিস্টিং ডেটা আমরা কিন্তু ওখান থেকে নিতে পারি। ইন্টারভিউয়ের ক্ষেত্রে স্যার, যেমন আমার ইন্টারভিউয়ে কোশ্চেন ছিল হলো 16টা, কারণ আমি আপনাদেরকে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দেখাইছিলাম ওখানে পয়েন্ট ছিল 16টা, অর্থাৎ 16টা পয়েন্টের আলোকে আমি 16টা কোশ্চেন করেছি। কারণ প্রথমে বলে দিচ্ছিলাম ওই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমার হলো গাড়ির হুইল, আমার রিসার্চ ওই 16টা পয়েন্ট দিয়ে কিন্তু নেভিগেটেড হবে। নতুবা যেমন যে একজন বলছিলেন যে জাস্টিফাইড কেমন করে হবে, এখন আমার রিসার্চ জাস্টিফাইড হবে যে আমি কোনো জিনিস আমার মাথার থেকে সেভাবে নিয়ে আসিনি, আমাকে লিটারেচার সাপোর্ট দিয়েছে। তো প্রথম কোশ্চেন লিখলাম যেমন যে আপনারা কেন হালাল সার্টিফিকেশন এখনো নেন, ইউনিলিভারকে করেছিলাম, একে কোশ্চেন ইন্সপায়ারকে করেছিলাম, একে কোশ্চেন তিব্বতকে করেছিলাম, রাইট? তারা সবাই আলাদা আলাদা আনসার দিয়েছে, ঠিক না? সো প্রথম কোশ্চেনের আলোকে যে কোশ্চেন নাম্বার 1, why haven't you, why didn't you accept halal certification for your products? কোশ্চেন, তাই না? তিনি উত্তর দিয়েছেন এই নেইনি, কেন নেইনি, এই কারণ, এরকম সবাই উত্তর দিয়েছে। তাহলে আমার প্রথম কোশ্চেন আমি রাখছি, আর বামে রাখছি হলো রেসপন্ডেন্ট 1, নাম বলিনি আমি, দিয়ে তার উত্তরটা কপি করছি, কপি করে পেস্ট করছি। আগে আমি ম্যানুস্ক্রিপ্ট রেডি করে নিয়েছি। তার মানে কি দেখেন, একটা কোশ্চেনের এগেইনস্টে আমার 17টা উত্তর কিন্তু আছে। ক্লিয়ার? এরকম 16টা কোশ্চেনের এগেইনস্টে আমার সবগুলো আছে। এটা হলো স্যার ডাটা সাজিয়ে দিয়েছি। এই একেবারে হলো মেটা অ্যানালাইসিস, একদম র ডাটা, রাইট? আপনি যদি মনে করেন আরো ভালোভাবে করবেন, কারণ র ডাটাটা অ্যানালাইসিস করলে কপি করলে কিন্তু পুরোটাই ওভাবে আসবে, হতে পারে একটা স্মল লেটার আসবে, কারণ একটু পরে আমরা বলবো কপি যখন শুরু করবো মাঝে তো স্মল লেটার আছে, তাই না? আমি যেটা করেছি ডাটাগুলোকে ফাঁদা আর একটু ফ্রেশ করে দিয়েছি, আমি ভালো করে পড়ছি ডাটাগুলো। তিনি একটা বড় কারণ বলেছেন যে এই জন্য করি নাই কারণ নিতে গেলে প্রচুর পরিমাণে তারা সার্টিফিকেট চায়, আমার একটা ঝামেলা। এই বড় একটা সেন্টেন্স যে we haven't accepted due to lots of documents that the BSTI actually demand from us. বড় একটা বাক্য, আমি পুরোটাই একটা কারণ হিসেবে কোট করতে পারি, বাট এটাকে আমি ডানে আবার, তাহলে আমাদের তিনটা কিন্তু কলাম হলো, একটা হচ্ছে ইন্টারভিউই, রাইট? এরপর হচ্ছে কোশ্চেনের আনসার, ডানে আমি আরেকটা কলাম নিয়েছি, দ্যাট ইজ ওই আনসার গুলো আরো একেবারে টু দ্য পয়েন্ট, ছোট করে কনসাইজ ফর্মে, এবং পরিকল্পিতভাবে আমি প্রথম ওয়ার্ডটা বড় হাতে রাখছি, কারণ এগুলো সব থাকলে আমার পরে দেখাতে সুবিধা হবে। তো দেখেন, ভেরি ইন্টারেস্টিং একটা বিষয়। তাহলে আমার কি ডাটা এনগেজমেন্টটা আরো বাড়বে। আমি যখন ওটাকে ফ্রেজ আকারে যাব, বড় একটা সেন্টেন্স, জাস্ট আই এম ট্রাইং টু মেক দ্য হোল সেন্টেন্স শর্টকাট ইন এ ফ্রেজ, তখন কি আমি নিজের মতো করে আরেকটু কাস্টমাইজ করে নিতে পারছি। এইভাবে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নেওয়ার পরে পরে যদি সুবিধা হয়েছে, আমার কোডিং করতে সুবিধা হয়েছে, কপি করছি ট্রান্সফার করছি, কপি করছি ট্রান্সফার করছি। আর প্রথমে আমাকে খুঁজতে হবে, আবার ট্রান্সফার করতে হবে, খুঁজতে হবে, আবার ট্রান্সফার করতে হবে। বাট প্রথমে যদি আমি এনগেজমেন্ট বাড়িয়ে নিই, ওই প্যারাগ্রাফটা মনে করেন আপনারা ইফেক্টিভনেস বলেছেন, সো ইফেক্টিভনেস বড় একটা বাক্য বলেছেন, এখন আমরা এখান থেকে করে দেখাবো। বাট পরবর্তীতে আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন, ডাটা এনগেজমেন্ট বাড়াবেন, ওটাকে পরে ডানে একটা কলাম করে প্রত্যেকটা পয়েন্টস থেকে সামারি রেজাল্টটা রেডি করে রাখবেন, আপনার জন্য অনেক সুবিধা হবে। এবং অবশ্যই ফ্রেজের প্রথম ওয়ার্ডটা বড় হাতের করবেন, তাহলে কপি করবেন, ট্রান্সফার করবেন, সব সুন্দর দেখাবে। কারণ এগুলো যদি অ্যাপেন্ডিক্স আকারে বিভিন্নভাবে শো করতে হবে আমাদেরকে যে কোডিংটা কতটুকু করছি, রাইট? এই কোডিংটাই স্যার হয়ে গেছে না? ওকে, ওকে ওকে স্যার, এটা ডেস্কটপ আছে, রাইট? স্যার ডেস্কটপ স্যার বেরিয়ে আসে ফ্রেশ It's a university wedding. বুঝতে পারছি? Okay, fine. It's a university wedding. বুঝতে পারছি? আপনি আমার ওয়ার্কশপে দিয়ে দেন।
আমাদের এখানে ডাটা আছে, ডাটাকে আমি সর্টিং করে নিলাম, অর্গানাইজ করে নিলাম, রাইট, দুটো গ্রুপে। আমরা এখানে জানি না ভেতরে কি আছে। সো আমরা আজকে কয়েকটা অ্যানালিসিস দেখবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমত আমরা আমাদের এটা একটু ওপেন করি। বিসমিল্লাহ। আপনাদের অবশ্যই অ্যাটলাস TN20 ফাইলটা ইনস্টল হয়েছে, রাইট? ওকে, তাহলে আমরা একটু ক্লিক করি, ওপেন করি। ওপেন হচ্ছে, ওপেন হলো। এইবার আমরা এইটার একটা নাম দেব, প্রজেক্ট যেটা আমাদের নতুন প্রজেক্ট, সুতরাং আমরা এটা নাম দেব যে এটা আমাদের মনে করেন ওয়ার্কশপ অন ওয়ার্কশপ অন রিসার্চ বা রিসার্চ পেপার, যে কোনো একটা ফাইল যেভাবে আমরা করে করলাম, আমরা সাথে সাথে দেই, তাহলে আপনাদের ইনশাআল্লাহ সেকেন্ড সেশনটা খুবই ইফেক্টিভ হবে, রাইট? আমরা জাস্ট একটা ফাইলের নাম দিলাম, এতটুকু তো আছে তো, রাইট? এবার ক্লিক করি। ওহো, হ্যাঁ, প্লিজ 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 আপনারা যতটুকু সাথে আছেন আগে সাথে সাথে এগিয়ে যান, তাহলে ভুলবেন না। না তো বলবেন সব মাথার উপর, আমি বলবো মাথার উপর চলে যাবে, দরকার নেই। যতটুকু পারি কিছুদিনই দেখাই দেই, পরে প্রয়োজনে আমরা কোনো একদিন অনলাইনে বলবো, সমস্যা নেই। তাহলে আমাদের এটা হারিয়ে যাবে না ইনশাআল্লাহ। এখন আমরা ডেটা ইনপুট দেওয়ার প্রি স্টেজে আছি। ইউনিভার্সিটি সাধারণত পেয়েছেন, মেডিকেল আমি শৈলেশ স্যার এবং অবস্থাকে দিচ্ছি। শৈলেশ স্যার গেছে কি? আচ্ছা, কাইন্ডলি দেখেন এতটুকু পর্যন্ত হয়েছে কিনা। আমরা ওই আইকনে ক্লিক করলাম, ক্লিক করে এটার আপনাদের প্রজেক্টের অ্যানালাইসিসটা কোন ফাইলে থাকবে, কিভাবে থাকবে, তার আমরা একটা নাম দিলাম, ওয়ার্কশপ অন রিসার্চ। এতটুকু হয়েছে কিনা হলে একটু বলবেন যে হয়েছে, হয়েছে, রাইট? হয়নি এখন? আচ্ছা, আচ্ছা, এরপরে স্টেজটা হলো এখন আমরা ডেটাগুলোকে এই সিস্টেমের মধ্যে নিয়ে আসবো। সেটা হলো এখানে দেখেন বাইরে অনেক কিছু আছে, এগুলো আস্তে আস্তে আমরা আসবো। এখানে অনেক কিছু আছে, এগুলো আস্তে আস্তে আসবো। একদিনে সবকিছু হয় না, কারণ একটা সফটওয়্যারের উপর দক্ষতার কিন্তু অনেক সময় লাগে। তো আমরা ওয়ার্কশপ অন রিসার্চ বা ওয়ার্কশপ, এটা আমরা এই পেজ পর্যন্ত আসতে পেরেছি কি? আচ্ছা, ফাইন, ওকে। এইবার দেখেন এখানে অ্যাড ডকুমেন্ট, মানে কি আমাদের ওই যে দুটো ডেটা, র ডাটা, এটাকে আমরা এখন অ্যাড করব। সহজ, দেখেন অ্যাড ডকুমেন্টস, রাইট? ক্লিক করলাম। এখন আমরা ডকুমেন্ট দুটো আমরা এখানে অ্যাড করব। আমাদের এখানে ওয়ার্কশপ নামে যে দুটো ফাইল আছে, এখান থেকে আমরা এই যে আমাদের একটা মেডিকেল আর একটা হলো ভার্সিটি, আমরা দুটো সিলেক্ট করে এই ফাইল দুটো আমরা ওপেন করব। এবার আমি বলি, স্যার যে বিষয়টা বলছে, ধরুন আপনার লিটারেচার রিভিউ করছেন, সো একটা লিটারেচার রিভিউ মনে করেন করতে আপনার সময় লাগবে। সবথেকে সহজ ব্যাপার হলো যে আপনি ওভারঅল যদি একটা সিনারিও পেতে চান, 100টা আর্টিকেল আপনি ডাউনলোড করেছেন,
পুরো 100টা আর্টিকেল এখানে আপনি ক্লিক করে ওকে কমান্ড দিয়ে দিলে সে সামারি একটা রেজাল্ট দিয়ে এমন। এবং এইটা কিন্তু এআই তে ধরবে না, কারণ এটা একদম পুরো কাস্টমাইজ। হাউএভার আবারও বললাম, তাহলে ডাটা আপনার এনগেজমেন্ট কিন্তু থাকবে। এই জন্য উচিত হলো যে অ্যাটলিস্ট আপনি রিসার্চার হিসেবে ইন্ট্রোডাকশন, দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট আপনি একটু পড়ে সেখান থেকে কিছু জিনিস আপনি গ্র্যাব করেন, সব থেকে ভালো। নতুবা আপনার ডেপথ কিন্তু হবে না। এই হলো বিষয়। সো এআই দিয়ে কতটুকু করবো, স্যার যেটা বলছে, এআই দিয়ে আমরা কিছু কাজ করব, কিন্তু মৌলিক কাজটা আমরা করব না। তাহলে লিটারেচার রিভিউ হলো রিসার্চের প্রাণ। এইটা ওভারঅল একটা রেজাল্ট দিবে। সবগুলোকে আপনি সিলেক্ট করে যদি ওপেন করেন, তারপরে অ্যানালাইসিস দেন, ও ওভারঅল একটা রেজাল্ট দিবে। নট অনলি দ্যাট, আরো একটা ব্যাপার হলো আপনি ওভারঅল আইডিয়া পাবেন। সেটা হলো ওই রিসার্চ পেপারের ভেতরে আরো যতগুলো পেপার আছে তারও সে রেজাল্ট দিবে। তাহলে এখন আমরা দুটো কিন্তু সিলেক্ট করছি, এতটুকুতে আমরা আসতে পেরেছি, তাই? এইবার আমরা ওপেন করি। এই দেখেন ডকুমেন্ট দুটো সে কিন্তু নিয়ে নিছে, কেমন? তাহলে এ পর্যন্ত আমরা আমাদের ডাটা অর্গানাইজ করছি, তারপরে আমরা ডেস্কটপে রাখছি, রাখার পরে এখন ডাটা আমরা সিস্টেমে ফেলে দিয়েছি। এখন আমাদেরকে ডাটাটা একটু পড়তে হবে। যদিও ভাই পরের কাজটা আমরা অনেক আগে করতাম, ম্যানুস্ক্রিপ্টের সাথে সাথে এটা পারিনি। তো এখন আমরা একটু এটাকে একটু দেখতে চাই। দেখেন দুটোই। প্রথমে আপনি যেটা করেছেন সেটা হলো D1 বা ডকুমেন্ট 1, তারপর হলো D2 বা ডকুমেন্ট 2। এরকম করে আপনি যতগুলো ফাইল করবেন সে কিন্তু দিয়ে দিবে। কাছাকাছি আসতে পেরেছি কিনা এতটুকু? পেরেছি আমরা এতটুকু আসতে? ফাইন। এবার আমরা প্রথমত মেডিকেলের টেক্সটটা দেখি। আপনার পিডিএফ, ভিডিও, অডিও সবগুলো এখানে অ্যানালাইসিস করা যাবে। পিডিএফ, ভিডিও, অডিও, ওয়ার্ড সবই অ্যানালাইসিস করা যাবে। বাট আমি ভিডিওতে কাজ করিনি, অডিওতে কাজ করিনি, আমি জাস্ট টেক্সট ডাটা অ্যানালাইসিস করছি। সো আমরা মেডিকেলটা একটু ওপেন করি। আচ্ছা, তো একটা প্যারাগ্রাফ অ্যাটলিস্ট আমরা পড়ি, তাহলে বুঝতে পারবো যে ভেতরে কি আছে। কারণ না পড়লে তো আর বোঝা যাচ্ছে না। দেখেন, the rapid pace of economic change driven by globalization, technological advancement and open market conditions is reshaping industry across the world. As the economic evolves so too does the level. এটা এআই দিয়ে লেখা হয়েছে অথবা কোথায় কপি করা হয়েছে। ভেরি সিম্পল। আর আমরা চেয়েছিলাম কি, আমরা বললাম যে আপনার নাম কি, আপনি বললেন আজকে আমি দারুণ একটা লাঞ্চ খেয়েছি। আমি প্রশ্ন করলাম কি, আপনি উত্তর দিলেন, রাইট? না, জাস্ট আমি সিম্পল ভাবে বলতেছি। আমাদের কোশ্চেন ছিল প্লিজ রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য ইফেক্টিভনেস অফ দিস ওয়ার্কশপ। আপনি বলতে পারতেন যে the effectiveness is that we have learned this particularly dash 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 dash. However, the negative downside is that this, so this must be checked out for better effectiveness for the future if the same kinds of research workshop is organized. হতে পারতো না? তাহলে আমরা কি এখান থেকে অনেক কিছু পাইলাম, তো এখান থেকে আমরা কোনো কিছুই পাচ্ছি না। আর আমরা তো লিটারেচার রিভিউয়ের কথাও বলি নাই। আচ্ছা, পরেরটা আবার গ্লোবালাইজেশন দেখতেছি। আচ্ছা ঠিক আছে, পরেরটা আসছে, ফাইন ফাইন ফাইন। আলহামদুলিল্লাহ, যেহেতু এখানে কার নাম এটা নেই, এই জন্য টোন থেকে এটা আদার বলা যাচ্ছে নাকি, সমস্যা নেই। জাস্ট আমরা প্রথম প্যারাগ্রাফটা করি। দেখেন, একটু বড় করে দেই, একটু বড় করতে পারেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন দেখা যাচ্ছে না, না আরেকটু বড় করে দেই। আচ্ছা, আপনারা নিজের কাছে পড়ে নিতে পারেন। আচ্ছা দেখি, দ্য আর্লি একাডেমিক্স রিসার্চ পেপার রাইটিং ওয়ার্কশপ। ওকে, এটা টাইটেল was quite successful. প্রথম কথা হলো বলছে সাকসেসফুল, আমরা একটা পয়েন্ট দিয়েছি, রাইট? সাকসেসফুল in giving participants the necessary guidelines and techniques. লক্ষ্য করে দেখুন, আমরা কিন্তু পয়েন্ট পেয়েছি, যেখানে টেকনিক দেওয়া হয়েছে, এখানে গাইডলাইন দেওয়া হয়েছে, এবং জাজমেন্ট কি সাকসেসফুল, রাইট? Participants are able to understand important ideas. প্রথমত হলো তারা অ্যাবিলিটি ডেভেলপ করেছে এবং এখানে ইম্পর্টেন্ট আইডিয়া দেওয়া হয়েছে। Get clarification, that is they got very clear ideas on common problem গুলো কি, and improve their writing skill সম্পর্কে because of interactive style and real world examples. Interactive style, all things considered, the workshop greatly increased participants' self-confidence in their capacity to carry out rigorous academic research and publish scholarly papers. Okay, so এখানে আমরা একটা ক্রিটিসিজমও পাচ্ছি না, রাইট? সো আমরা এরকম করে পরেরটাতে দিয়ে তারপর আমরা শুরু করব, রাইট? পরেরটাতে আমরা দেখি the workshop entails writing a research paper for early academics is an essential foundation for
Rocky research seeking in engage with academic community. It underscores the active involvement of participants in grasping the fundamental of composing the well-organized research paper ইত্যাদি আছে। আচ্ছা মনে করেন একটু দুটো করে নেভারপ্লেস, হ্যাঁ নটলেস মানে কি এমন কিছু একটা আছে, এইবার আমাদেরকে একটু হিসাব কিতাব করতে হবে। দ্যাট ইজ এই যে আমার মনোযোগ বাড়ছে যে এত কথা ভালো মনোযোগ, বাট নটলেস, নেভারপ্লেস, হাউএভার, স্টিল, এগুলো কি সাইন করে? এগুলো হলো সাইন পোস্ট, মানে গাড়ি এবার অন্যদিকে যাবে, আপনাকে একটু গিয়ারে লিভারে চাপ দিতে হবে। অর্থাৎ আমিও দিলাম, দেখি কি বলছেন, তারপরে আবার ডাকবে গেলে চিন্তা করতে হবে। The workshop emphasis on active learning and collaborative activities guarantees that early scholars depart with a more robust foundation and a clear trajectory for their academic. এইবার দেখেন এই বাক্যটা এইখানে যে ভেঙে গেছে, বুঝতে পারছেন? নট প্লেস এই কোহেসিভ ডিভাইসটা নেভার প্লেস দিয়ে কোথায় ব্যবহার করা হয়? আমি আগে পজিটিভ জিনিস বলছি, এখন কি একটু ডিফারেন্ট বলবো। এবং দেখেন ফ্লো, আমার কিন্তু মেন্টাল সেটআপ এটাই ছিল যে এখন আমি এমন কিছু একটা পাবো যেটা আমাকে ফিউচারে কনসিডার করতে হবে টু ইমপ্রুভ ডাউন সাইড বা একটা ক্রিটিসিজম। আমি কি সেটা পেয়েছি? পজিটিভ। ও ম্যাডাম আমি জানি তা আপনি লেখেন না। আচ্ছা আচ্ছা আগে নট প্লেস, আচ্ছা ফাইন, আগেও নট প্লেস লিখছেন, এবার একটু প্যারাফ্রেজ করে দেন। এটা হলো একাডেমিক রাইটিং, যে একটা ওয়ার্ড আপনি ভোকাবুলারি ইউজ করছেন, নট প্লেস, নেভার প্লেস, এরকম করে সিনোনিম ইউজ করেন, রাইটিংটা খুব সুন্দর হবে, রাইট? সুন্দর হবে, কারণ একই জিনিস আমরা বারবার করেছি। ওকে, despite its efficacy in tackling core issues, concerns emerge, particularly concerning the insufficient time. Good. এই যে আমরা একটা জিনিস পেয়েছি যে সময়টা খুব কম হয়েছে, একটা আমরা জিনিস পেয়ে গেলাম, ঠিক আছে? এরকম করে আমরা আরো বিষয়ের ভিতরে যাব। আচ্ছা আমরা একটা ডাটা করলাম, এইবার আমরা প্রথমত দেখব ওভারঅল এখানে কি আছে। এবার আমরা অ্যানালাইসিসে যাই, রাইট? প্রথমত আমরা ওভারঅল যেটা নরমালি কোয়ান্টিটেটিভ ডাটাতে করি, আমরা দেখি আগে ওভারঅল ডাটার হেলথটা কেমন, স্ট্রাকচারটা কেমন, তাই না? রাইট? মিন, মিডিয়ান, মুড আমরা ব্যবহার করি, ঠিক না? আমরা এখন উভয় ক্ষেত্রে একবারে দেখতে পাবো যে ওভারঅল ডাটাটার অবস্থা কি, টাইমটা সেভ হবে আমাদের। কিভাবে যাব? এই যে দেখেন আমাদের এই ডাটাটা, এখানে প্রথম অ্যানালাইসিস হলো কন্টেন্ট বা কনসেপ্ট অ্যানালাইসিস। তাহলে আমরা মনে রাখি এখনকার আমাদের অবজেক্টিভ হলো আমরা একটু করে দিয়েছি, ধরি পুরো সবগুলো করে দিয়েছি, করার মাধ্যমে আমাদের কিন্তু চলে গেছে কোনায় কোনায় ডাটা এনগেজমেন্টের জন্য। পারলে আমরা ডানে আরেকটা কলাম বের করে নিয়েছি যে ইফেক্টিভনেস কি, টাইমলি, তারপরে কি রিগোরাস, তারপরে কি এটা শর্টকামিংস কি, লিমিটেড টাইম। বড় একটা কথাকে আমরা ছোট করে ডানে আরো কলাম করে নিয়েছি, তাহলে কি সুবিধা হতো আমাদের, তখন আমাদের আরো সুবিধা হতো। এটা পরে করবো, বলে এনিওয়ে এখন আমরা দেখেন এই যেখানে অ্যানালাইসিস আছে, রাইট? অ্যানালাইজ, রাইট? এই অ্যানালাইসিসে আমরা ক্লিক করি, ঠিক আছে? এখন দেখেন এখানে অনেক কিছু আছে, আমি একটা একটা আজকে করব, একটা একটা করে ধরবো। সুতরাং এই যে ওপিনিয়ন মাইনিং আছে, তার মানে আপনার ওপিনিয়ন গুলো সে মাইন করবে ডেটা মাইনিং এর মতো। সেন্টিমেন্ট অ্যানালাইসিস আছে, অর্থাৎ পজিটিভ, নেগেটিভ বা আপনি নিউট্রাল কি কমেন্টস করেছেন ও কিন্তু একবারেই ধরে ধরে দেবে। কিন্তু এই ধরাটা একুরেট না, স্যার যেটা বললো, কারণ ও কিন্তু এআই, ও কিন্তু আবেগ নেই, সুতরাং ও অনেক কিছু বুঝবে না যেটা আমি বুঝছি, ওর উপর নির্ভর করবে না। ক্লিক করে দেখবেন যে কে কে কোন বিষয়ে পজিটিভ নেগেটিভ কমেন্ট করেছে, পড়ার পরে আপনাকে বুঝতে হবে যে আসলে এটা পজিটিভ বা নেগেটিভ কি না। এই জন্য এই সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা আমরা পরে করি, অর্থাৎ আমরা কোডিং করব যে পজিটিভ, নেগেটিভ অথবা নিউট্রাল, পজিটিভ, নেগেটিভ অথবা কি নিউট্রাল, এরকম করে যখন করব তখন এটা মোর একুরেট হবে। এর উপরে ডিপেন্ড করা যাবে না, এই থেকে সেন্টিমেন্ট বা এই অ্যানালিসিসটা আমরা এখান থেকে নেব না। এনিওয়ে, তাহলে প্রথমত আমরা যেটা করব, এই যে দেখেন ওভারঅল কনসেপ্টটা আমরা দেখি যে কোন কনসেপ্টে এই বিষয়টা ছিল। তাহলে আমরা অ্যানালিসিসে গেলাম, অ্যানালিসিস থেকে কনসেপ্টে আসলাম, ঠিক আছে? হ্যাঁ, ক্লিক করি, আমার আগে আপনারা করে ফেলেন। দেখেন, আচ্ছা এরপর আমরা ওটাও দিয়ে দিই, ওই ডাটাটাও দিয়ে দিই, দিয়েছি। এখন দেখেন এই যে সে পুরা, মনে করেন আমরা এখানে 100 জন আছি, 100 জনের 100টা প্যারাগ্রাফ, রাইট? এই 100টা প্যারাগ্রাফের ওভারঅল আইডিয়াটা কি আছে সে কিন্তু 2 সেকেন্ডের মধ্যেই দিয়ে দিল। এটা কিন্তু আমাদের 100 মিনিট যদি আমরা অল্প করে করতাম তাও লাগতো, তাই না? আচ্ছা কি দিয়েছে আমরা দেখবো। এটা কিন্তু 3টা ফর্মে দেওয়া আছে, একটা হলো লিস্ট, একটা হলো থ্রি ম্যাপ, একটা হলো ক্লাউড। লিস্টটা আপনি ইউজ করতে পাবেন, এই যে লিস্টটা সে লিস্টিং সে দিয়েছে, অর্থাৎ কনসেপ্ট গুলো কি কি সে দিয়েছে, এটা
এই লিস্টটা আমরা পরে ইউজ করতে পাবো। তা আমরা ক্লাউডে যাই, ক্লাউডে ক্লিক করি। এই দেখেন ক্লাউডে সে পুরো বিষয়টা দিয়েছে যে সবাই রিসার্চ ওয়ার্ডটাকে ফোকাস করেছে, ওয়ার্কশপকে ফোকাস করেছে, পেপারের বিষয়টা ফোকাস করেছে, স্কিলকে ফোকাস করেছে, এবং এর উপর কার্সার রাখলে আমরা বলতে পাবো সবথেকে ফ্রিকোয়েন্টলি ওয়ার্ড কোনটা তারা ইউজ করেছে। এটা আমাদের পরের অ্যানালিসিসে সুবিধা করবে। এবং এর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ওই ওই জায়গাগুলোতে যাবে যে কোন প্রেক্ষাপটে বলছে, অর্থাৎ এই কন্টেন্টটা কোন কনসেপ্টের সাথে অ্যাফিলিয়েটেড। আপনার কোনো পেশেন্ট, একাধিক পেশেন্ট কোন একটা সিম্পটমের ব্যাপারে কি মতামত করেছে, রাইট? ক্লিক করলেই ওই কমেন্টস গুলোতে যাবে, তখন তো আপনি ধরে ধরে ওই জিনিসটাই করতে পারবেন, আপনার টাইমটা সেভ হয়ে যাবে। এটা আমরা টিডি ম্যাপের মাধ্যমে করতে পারি। দেখেন, সো টিডি ম্যাপের মাধ্যমে কিন্তু সে কিন্তু পুরো কোয়ান্টিটিটা দিয়েছে, দ্যাট ইজ রিসার্চ 46 বার বলা হয়েছে, ওয়ার্কশপ এটা দেওয়া হয়েছে, পেপার টাইপ ভাবে বলা হয়েছে, এরকম করে টিডি ম্যাপের মাধ্যমে সে সুন্দর করে দিয়েছে। সুতরাং আমরা প্রথমত কন্টেন্ট অ্যানালাইসিসে যাব, যতগুলো ডকুমেন্ট আছে সিলেক্ট করে কনসেপ্ট অ্যানালাইসিসে দিলেই সে ফোকাসিং পয়েন্টগুলো বলবে। তার মানে কি মেজার অফ সেন্সার টেন্ডেন্সির কথা আমরা যদি বলি যে সবথেকে রিসার্চটাকে 46 বার বলেছে, যে কয়েকটা জিনিস পেয়েছি, তারপরে ওয়ার্কশপ 32 বার বলা হয়েছে, সেশন এতবার চলে আসছে। এখন এটা কোন কাজে লাগবে? আপনি যখন ওভারঅল একটা মানে পরে কমেন্টস করবেন, এইটাকেই আপনারা এই ফিগারটা ইউজ করে আপনারা বলতে পারবেন যে the overall comments of the participants include বলে আপনি নিজের মতো করে কিছু জিনিস বললেন, এবং সেখানে আমরা বলবো যে এই বিষয়টা সবথেকে বেশি ফোকাস করা হয়েছে, ফলোড বাই ড্যাশ 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 ড্যাশ। এটা হলো দ্য ভেরি বিগিনিং বিষয়, ঠিক আছে? আচ্ছা, এতটুকু ক্লিয়ার তো? তাহলে কন্টেন্টটা কি আমরা দেখলাম যে পুরো আমাদের 100টা ইন্টারভিউতে কি আছে সেটা কিন্তু সে অল্প সময়ের মধ্যে দিয়ে দিল, বাট এটা কিন্তু খাপছাড়া হবে, কোন কনসেপ্টের সাথে দেয় এইটা কিন্তু আপনার মাথা থেকে আসতে হবে। সেটা বোঝার জন্য ক্লিক করলে ওই কনসেপ্ট ওরিয়েন্টেড বিষয়গুলো কিন্তু সে দিয়ে দিবে, সেটা দেখে আমরা একটা আইডিয়া পাবো, এবং ওটা টেবিল ফর্মে একখানে সেভ করা আছে, ওই টেবিল থেকে আপনি ধরে পরে পাবেন, ঠিক আছে? তার মানে কি কন্টেন্ট এবং কনসেপ্ট অ্যানালিসিসটা আমরা একটু দেখার চেষ্টা করলাম। এটা হলো ভেরি বিগিনিং, মেইন অ্যানালিসিসে যাওয়ার আগে ওভারঅল বিষয়টা কি, কোনটা বেশিবার বলা হয়েছে, ফলোড বাই ড্যাশ ফলোড বাই ড্যাশ ফলোড বাই ড্যাশ, লাইক আমাদের মিডিয়ান মুডের মতো, রাইট? ওকে, এইবার আমরা আসল জায়গায় আসবো, কোডিং। নাও দিস ইজ রেডি। কোডিং মানে হলো যে আমরা এই যে যতগুলো আমরা ডাটা পেয়েছি এই ডাটাগুলোকে, আচ্ছা নরমালি আমরা বলি, আমরা যখন এমনিতেই যারা আমরা ওই সার্ভে করি, মনে করেন 1 2 3 4 5 5 পয়েন্টে করি না, মনে করেন স্যাটিসফাইড, ভেরি স্যাটিসফাইড, নিউট্রাল ইত্যাদি ইত্যাদি। তাহলে 1 হলো যারা, 2 হলো কারা, 3 হলো তারা, মানে কি প্রত্যেকটা নাম্বারের এগেইনস্টে আমরা ওই ভ্যালুটাকে দিয়ে দিই, তাই না? যে 1 10 জন, মানে কি 10 জনে বলছে ভেরি স্যাটিসফাইড, 2 এরকম এরকম এরকম। সো আমরা কোডিং করব এখন ওই কনসেপ্টটাকে মেইন করেই, যে আমরা প্রথমত এখন আমরা সে কোডিং এ আসি। তাহলে এখনকার আমাদের আলোচনার বিষয় হলো কেমন আমরা কোডিং করব, কারণ কোডিং না করলে বাকি অ্যানালিসিসগুলো আমরা করতে পারবো না। কেমন করে কোডিং করতে হয়, এখনকার আমাদের বিষয় কেমন করে কোডিং করতে হয়। আমরা এতক্ষণ দেখলাম, আমি একটু রিভিউ করি, অল্পই যদি আপনারা জেনে নেন, এটা যদি ইউজ করতে পারেন তাহলে সাকসেস। অনেক কিছু বলা হলো, কিছু মনে রাখতে পারলেন না, সেটা কিন্তু খুব একটা ইফেক্টিভ হবে না। তাহলে প্রথমত আমরা ডাটা দিলাম, ডাটা দেওয়ার পরে কন্টেন্টটা দেখে নিলাম, ক্লিক করে সবগুলো যে ওভারঅল এখানে কি বলা আছে। আচ্ছা, আপনি যদি মনে করেন যে আমি ওভারঅল রেজাল্ট দেখবো, সেটাও দেখতে পারেন। যে অ্যানালাইসিসে যে এই যে এআই সামারিতে ক্লিক করেন, ক্লিক করে সে কিন্তু পুরা এই 100টা ডকুমেন্টস পড়তে আপনার যে সময়টা লাগতো, সে কিন্তু একদম অল্পতেই কিন্তু সে রেজাল্ট দিয়ে দেবে। তো কাজ করছে, বাট আপনার ইনভলভমেন্ট আপনাকে বাড়াতে হবে। সে কিন্তু পুরা এই 100টা ইন্টারভিউ সে রিড করতেছে, এবং এটা ডাটার উপর ডিপেন্ড করে। আপনারা দেখেন, সে কিন্তু এই পুরা 20টা ডকুমেন্ট থেকে 10টা সেন্টেন্সে রেজাল্ট দিয়ে দিছে। The global economic landscape is rapidly changing due to factors like globalization. আচ্ছা, এটা তার মানে সে ওই জিনিসটা ধরছে, হ্যাঁ? আচ্ছা, higher education institutions are struggling to adapt their programs to meet the evolving demands of the labor market. Workshops on research paper writing have proven beneficial in enhancing participants' academic writing skills and confidence. These workshops focus on teaching fundamental research paper writing skills and promoting active learning. They help early academics develop critical thinking, independent learning। মানে কি প্রত্যেকটা বাক্যর কি পয়েন্টগুলো কিন্তু সে নিয়েছে, মানে আপনারা একটা করে
বাক্য খরচ করেছেন, সেই বাক্যের কি জিনিসটা কিন্তু সে দিয়েছে। সুতরাং এটার উপর আপনি অনায়াসেই ডিপেন্ড করতে পারেন, এবং এটা কোনো এআই তে ধরবে না, কারণ এটা পেইড ভার্সন বা এটা আপনি জেনারেট করেনি, বরং আপনার জিনিস থেকে শুধু সামারি হিসেবে চলে আসছে। এটা 100% হালাল, এটা টাইম সেভ করবে, রাইট? তার মানে কি, ভেরি সিম্পল। আপনারা এক মাসের কমেন্টস, পেশেন্টসরা কি কমপ্লেন করলো, লক্ষ লক্ষ কমেন্ট, শুধু ইনপুট দিয়ে ওকে একবার ক্লিক করে দিয়ে পুরো রেজাল্ট সঙ্গে সঙ্গে দিয়ে দিন, সঙ্গে সঙ্গে দিয়ে। তার মানে আপনার 10 দিনের কাছে 10 সেকেন্ডে করে ফেলবে। এটা হলো ওভারঅল একটা বিষয়, রাইট? সো এটা একটা বিষয়, এআই দিয়ে সরাসরি কিন্তু সুন্দর করে দিয়ে দেবে। হাউএভার আপনাদের পেইড ভার্সনে এটা দেবে 5 দিনের পরে 6 দিনের দিন কিন্তু এটা আপনাকে আর দেবে না। বাট এটা আমি পাই, কারণ এটা আমার পেইড ভার্সন। তাহলে দুইটা অ্যানালাইসিস আমরা করলাম, রাইট? ওভারঅল, দ্যাট ইজ মাইক্রো অ্যানালাইসিস, আর এটা হলো কি যে প্রত্যেকটা কোশ্চেন। এখন আমি স্যারের কোশ্চেনে আনসার দিই। ধরুন স্যার আমাদের প্রথম কোশ্চেন ছিল, আমরা ইন্টারভিউ, এটা ইন্টারভিউ কোশ্চেন করেছি আপনাদের প্রত্যেককে, যে কোন কোন বিষয়গুলো ইফেক্টিভ হয়েছে, আপনি কিছু বললেন, স্যার কিছু বললেন, স্যার কিছু বললেন, এরকম করে 90টা কোশ্চেন, 90 জনকে আমরা একটা কোশ্চেন করেছি যে কোন কোন পয়েন্টে ইফেক্টিভ হয়েছে। আপনারা মনে করেন 90টা প্যারাগ্রাফ দিয়েছে, এই 90টা প্যারাগ্রাফ থেকে সে সামারি করে 2টা প্যারাগ্রাফের মধ্যে আপনাকে মেইন রেজাল্টটা দিয়ে দিবে, রাইট? তার মানে কি, আপনি ওটা হলো আপনার রিসার্চ কোশ্চেনের প্রথম আনসার। আমাদের রিসার্চ কোশ্চেন কি ছিল, যে হোয়াট আর দ্য ইফেক্টিভনেস অফ অর্গানাইজিং দিস ওয়ার্কশপ। তার মানে আমাদের রিসার্চ কোশ্চেন হলো কি, রিসার্চ কোশ্চেনটা আমরা জাস্ট রাখলাম যে ইফেক্টিভনেস অফ ওয়ার্কশপ, তারপরে এই কপি করা জিনিসটা হুবহু পেস্ট করলাম, কোনো সমস্যা নেই, আপনার টাইমটা সেভ করলো, টাইমটা সেভ করলো, ঠিক আছে? এইভাবে রিসার্চ কোশ্চেন 1 বেসড অন ইন্টারভিউ কোশ্চেন, রিসার্চ কোশ্চেন 2 বেসড অন ইন্টারভিউ কোশ্চেন, রিসার্চ কোশ্চেন 3 বেসড অন ইন্টারভিউ কোশ্চেন, ধরে ধরে দেন। আপনারা চিন্তা করতে পারছেন কতটুকু টাইম আপনার সেভ হবে? হ্যাঁ, এই জন্যই আলহামদুলিল্লাহ আমার পিএইচডি তে একবারে 1 ডজন পাবলিকেশন হয়েছে। এটা কিন্তু 4টি কথা এবং 44 পাবলিকেশন এ পর্যন্ত। 6টা আমার পাইপলাইনে আছে, কারণ আমি পুরো রিসার্চ আমার কোয়ালিটেটিভ ফোকাস, রাইট? সো আপনারা এই কাজটা করতে পারেন। আমরা প্রথম সেকশনে অনেক কিছু দেখিয়েছি। এবার থার্ড অ্যানালাইসিস, কোডিং। এবার আমরা কোডিং এ আসবো। এটা আপনারা সুন্দর করে একখানে সেভ করে রেখে দিতে পারেন। এবার আসি আমরা কোডিং। তাহলে আমরা প্রথমত রাখি 2টা কোড। আচ্ছা, কোড কেন করব? আমাদের কি 2টা রিসার্চ কোশ্চেন ছিল, কোডিং এর কিছু প্রিন্সিপালস আছে, এটাই হলো মেইন। এক, কোড আপনার রিসার্চ কোশ্চেনকে ফলো করবে, কোড আপনার অ্যানালাইসিসের প্যাটার্ন অনুযায়ী হবে। যেমন আমরা অ্যানালাইসিস করব কি, ভার্সিটি পারসেপশন আর হলো মেডিকেল কলেজ পারসেপশন। তার মানে এটা একটা আলাদা আলাদা 2টো কোড। হ্যাঁ, 2 ইফেক্টিভনেস একটা, ড্রব্যাকস একটা, রাইট? আচ্ছা, এর মধ্যে যদি সাজেশনস কিছু পাই, সাজেশনস নামেও একটা, রাইট? প্লাস আমরা যদি এরকম ভাবে বলতে চাই যে কে পজিটিভ, কে নেগেটিভ আর কে নিউট্রাল, কিছু বলেনি, বলতে চাই না। পজিটিভটা আমরা দেখেন কোয়ালিটেটিভ রিসার্চ, পজিটিভনেসটাকে আমরা গ্রিন দিয়ে শো করব, কারণ পজিটিভ তো গ্রিন, আর নেগেটিভ কি ইয়েলো দিয়ে না রেড দিয়ে? গুড, দ্যাট ইজ কোয়ালিটেটিভ রিসার্চ। কালার অনেক কথা বলে, সাদা কালার অনেক কথা বলে, রং অনেক কথা বলে, ব্ল্যাক অন্য কথা বলে, তাই না? রাইট? কালার, কোয়ালিটেটিভ রিসার্চ কালার একটা বড় ফ্যাক্টর। আর গ্রে, আমরা বলি গ্রে এরিয়া, বোঝা যাচ্ছে না তার মনে কি আছে, রাইট? তার মানে কি, কালার ইজ দ্য সিম্বল অফ কোয়ালিটেটিভ রিসার্চ। সুতরাং আমরা এই আপাতত 5টার মধ্যে থাকি, রাইট? তাহলে আমরা এখন কোড করব 5টা। মনে করেন পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল, অথবা কোনো কিছু বোঝা যাচ্ছে না, নিউট্রালের মধ্যে রাখছি। তাহলে পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল 4, ইফেক্টিভনেস, ড্রব্যাক এর মধ্যে থাকি 5। ও আর তো কি হচ্ছে, মেডিকেল এন্ড ভার্সিটি। তাহলে আমরা টোটাল কোড করব কয়টা? 7টা। সো 7টা আমরা কোড করব। কিভাবে করব? এইবার দেখেন, আমরা এখন এই যে কোডিং আছে না, কোডিং এ ক্লিক করেন, কোডস, ঠিক আছে? এখানেও আছে, এখানেও কোড, এখান থেকে আসতে পারেন, রাইট? দেখেন কোড একটা আইকন আছে, ওই কোডের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা যে 6টা কোডের কথা বললাম না, এই 6টা এখন টাইপ করব। 6টা আমরা এখন কি করব? টাইপ করব। আচ্ছা, এতটুকু কি আমি আমার সাথে আছেন তো আপনারা? রাইট। তাহলে এখন আমরা আসি
আসি আমাদের হলো ইফেক্টিভনেস, মানে এটা ইফেক্টিভ কিনা। স্যার এটা একটু কাইন্ডলি একটু আবার একটু রিপিট করলে ভালো হয়। রিপিট, ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা মনে করেন কোড ম্যাটার থেকে বেরিয়ে গেলাম, কনসেপ্ট থেকে বেরিয়ে গেলাম, এখন আমাদের ডাটা আছে এইটা, রাইট? অথবা এখান থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে বেরিয়ে গেলাম, এখন আমাদের এই অবস্থায় আছে, ঠিক আছে? জাস্ট ডাটাটা আমরা এখানে ট্রান্সফার করছি, ঠিক আছে? এখন আমরা কোড করব। কোড করার জন্য কি করতে হবে? আগে আমাদেরকে যে ডকুমেন্ট থেকে বা যে ডাটা থেকে কোড করব সেটাকে ওপেন করতে হবে। তো যে কোনো একটা আমরা ওপেন করে নেই, কারণ কি আমাদের প্রথমত প্রথম ডকুমেন্টটা কোড করতে হবে, তারপরে কি দ্বিতীয়টা, এরকম করে তৃতীয় ডকুমেন্ট, চতুর্থ ডকুমেন্ট, পঞ্চম, এরকম করে যত ডকুমেন্ট হবে সবগুলো আমাকে কোড করে নিতে হবে। আমি বলি আমার পিএইচডি তে কোড করতে 5 দিন লাগছে, এবং সকালে বসছি সন্ধ্যায় উঠছি, ওখানে বসতে বসতে আমার চেয়ারটা ডেবে গেছে। হ্যাঁ, চেয়ার ডেবে গেছে, একেবারে চেয়ার ডেবে গেছে, সোফা বসে গেছে। এই কোডিং যখন আপনি সুন্দরভাবে করেছেন মনোযোগ দিয়ে, আপনার কাজ একেবারে 90% হয়ে গেছে, কারণ তারপরে ক্লিক করবেন রেজাল্ট দিয়ে দেবে। সুতরাং কোডিং হলো সবথেকে ইম্পর্টেন্ট। আর এই কোডিং এর আগে আপনি এই জন্য অর্গানাইজটা ভালো যদি করে নেন, তাহলে টাইমটা আপনার আরো সেভ হবে। একজন বলবেন কেমন করে টাইমটা সেভ করতে হয়, এখান থেকে র ডাটা স্টাডি না করে আপনি যদি কোডেরও আগে আরেকবার যদি ডানে একটা কলাম করে ওখান থেকে একটা একটা কি পয়েন্টগুলোকে ফ্রেজ করে যদি পোস্ট করেন, তাহলে এটা আপনার জন্য আরো সুবিধা হবে। তখন আপনি ওটাই কপি করবেন, পেস্ট করবেন, ওটাই কপি করবেন, পেস্ট করবেন। তখন আপনাকে এরকম করে কিন্তু খুঁজতে হবে না, দেখি একটু পরে দেখি, কারণ অলরেডি আপনি 3-4 বার করেই ফেলেছেন। এই কাজটা আমি করি, আপনারা করবেন। তাহলে আমি ডেটা অর্গানাইজ বা কোডিং এর সুবিধার্থে যে বিষয়টা বললাম, আমাকে একজন কাইন্ডলি একটু রিপিট করেন, তাহলে আমি পরটা আগাবো। এখন কোডিং এ চলে যাও। স্যার কেউ যে কেমন করে আমরা কোডিং এর সুবিধা পাবো, ডাটাটা কেমন করে অর্গানাইজ করবো, স্যার বা ম্যাডামরা একজন কাইন্ডলি একটু শেয়ার করেন, তাহলে বুঝতে পাবো আপনারা বুঝতেছেন। দেন আমরা কোডিং এ চলে যাবো। তাহলে কেমন করে কোডিং করতে হয় এখন আমরা যাইনি, কিন্তু কোডিং করার অ্যাডভান্টেজ কি পাবো আমরা, সেটাতে আমরা অলরেডি কিছু কথা বললাম, রাইট? একটু বলবেন কি তার আগে কোডিং এর পূর্বে এমন কিছু মেইন ডকুমেন্ট থেকে করলে কোডিং আমাদের অনেক লাভ দেবে? স্যার ক্যান্ডিডেট আমরা যখন হচ্ছে ডাটাটা কালেক্ট করব, আফটার কালেক্টিং দ্য ডাটা, আমরা ওই ডাটাগুলোকে সেন্টেন্সটা বড় থাকে, ওগুলোতে অনেকগুলো কনসেপ্ট থাকতে পারে, তো আমরা আলাদা একটা টেবিল করে, মানে পাশে একটা টেবিলের কলাম করে, ওখানে আমরা প্রত্যেকটা আনসারের এগেইনস্টে কিছু ফ্রেজ বা কিওয়ার্ড আমরা বাছাই করে রাখতে পারি। এবার কোডিং এর সময় আমরা ওটা সরাসরি গুড। তাহলে এইটা কিন্তু করলে আপনার টাইমটা অনেকটাই সেভ হয়ে গেল, রাইট? আর এটা যদি কেউ না করেন, তাহলে সরাসরি ওই র ডাটা থেকেই করতে পারেন, যে কোনো একটা অ্যাপ্রোচ করা যায়। বাট পরেরটা করলে টাইমটা সেভ হবে, কারণ সেই সময়টা আপনি এর আগে দিয়েছেন। গুড। তাহলে এখন আমরা কোডিং করবো। তাহলে কোডিং করার প্রিন্সিপালস কি? কোড যত ছোট হয় তত ভালো হয়। আপনি আমার সাথে একমত হবেন যে আমরা সবসময় লাভে আছি, লসে নেই, এটা একটু অন্যরকম কোড, তাই না? বলেন তো, রাইট? এটা কি আসলেই একটা পাতা না অন্য কিছু? এটা কি আসলে একটা পাতা, পাতার শেপ, পানের পাতা না অন্য কিছু? কি স্যার এটা? হাত মানে কি স্যার? গুড। আমরা লসে নেই, সবসময় লাভে আছি। আচ্ছা ফাইন। তার মানে কি লেস ইজ মোর, অতএব কোডিংটা যত ছোট হবে তত বেশি ইফেক্টিভ হবে, কারণ মানুষ বেশি ইনফরমেশন মাথায় রাখতে পারে না। যত ছোট হয় তত ভালো। এই জন্য আপনি নাউন ইউজ করেন, নাউন অ্যাডজেক্টিভ ইউজ করেন ইনস্টেড অফ ইউজিং ড্যাশ অফ ড্যাশ, কারণ একটা প্রিপোজিশন আপনি এমনিতে ফাউ ইউজ করলেন। ইম্পর্টেন্স অফ রিসার্চ ওয়ার্কশপ, আপনি ছোট করেন ওয়ার্কশপ ইম্পর্টেন্স। 5টা ওয়ার্ড থেকে কয়টা হয়ে গেল? এখন কোডিং এর ব্যাপারে এটা প্রিন্সিপালস, যত ছোট হবে তত ভালো। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের একটা বিষয় রয়েছে, রাইট? তাহলে এখন আমরা 5-7টা কোডিং করে ফেলি। তাহলে আমরা কোডিং এর জন্য কি করব? আমরা প্রথমত যেখান থেকে কোডিং করব সেটাকে ওপেন করে ফেললাম, ওপেন করে ফেলছি। এরপরে আমাদেরকে কোডিং এ যেতে হবে। এই যে দেখেন কোড আছে, কোডে ক্লিক করলাম, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখেন কোড আছে, কোডে গেলাম। আচ্ছা, এরপরে দেখেন এইখানে এই যে কোড আছে, নিউ কোড, এই নিউ কোডে আমরা ক্লিক করলাম। ক্লিক করে এখন আমরা ওই যে 5টা 6টা কোড আমরা তো জানি কেমন করে অ্যানালাইসিস করব। এই আমাদের ডেটাগুলো
র ডাটা গুলো কার কার আমব্রেলাতে যাবে। কোড মানে একটা আমব্রেলা, এক একটা আমব্রেলার নিচে সমজাতীয় জিনিসগুলোকে আমরা ট্রান্সফার করব, এই তো। তাহলে আমরা কিন্তু 5-7টা কোড ধরে নিয়েছি। এক হলো ইফেক্টিভনেস। আচ্ছা এতটুকুতে আমরা আছি তো নাকি? গুড। তাহলে আমরা টাইপ করি ইফেক্টিভনেস। হ্যাঁ, একটা ইফেক্টিভনেস, একটা হলো কোড। দেখেন হয়েছে কিনা? ইয়েস, এন্টার